সুন্দরী, ওই যে বিশেষণ হয়। আর বিশেষণ সর্বনাম তো আলটিমেটলি একই কথা, মরদ জেনানা। এরপরে প্রতিশব্দ বা সমার্থক শব্দ কমাই দিব? আমার মনে হয় না, কমাইলে তোমার লস হবে, কমায়ও না, পড়ো পড়ো পড়ো। এখান থেকে যদি আমি কমাই, একটা কমাবো সর্বোচ্চ, কোনটা কমাবো? কমাবো ধরো হচ্ছে এখান থেকে, না কমাইতে পারবো না। এখান থেকে যদি কমাই পতাকা, পর্বত, পা, পাখি, পানি, কমাইতে পারবো না। বলদুর পথ কমাইতে পারি, আর কিছু না। তাহলে তুমি কমায় লাভ কি? কষ্ট করো। বলছিলাম কষ্ট করতে হবে, তাই বলছিলাম না? কষ্ট করতে হবে, যদি নিজেরে ভাঙতে পারো, ভাঙা করতে পারো, তাহলে কাজ হবে। এক যুবক তোদের মতো, মনে কর ভার্সিটিতে কেউ একজন, মনে কর ওইরকম ছিল, তোদের মতো পরীক্ষা দিছিল বা কোনো জার্নি করছিল, সাফল্যের জার্নি ব্যর্থ হয়েছে। তারপরে মনে কর বটগাছের নিচে বসে রয়েছে, কি আছে জীবনে আমার, হতাশ। তখন দেখলো এক সুন্দরী মেয়ে এটা মাটির কলসি নিয়ে পানি আনতে যায়। ওই কলসিটাকে সে সুন্দর করে কোলে নিয়ে পানি আনতে যাচ্ছে। তো তখন ওই যুবক ওই মেয়েকে দেখে আক্ষেপ করতেছে, ওই কলসিকে দেখে, যে জীবনে আমি করলাম কি? যদি মাটির কলসি হইতাম, মিনিমাম এই সুন্দরীর কোলে উঠতে বসতে পারতাম, বা সে আমাকে আদর করে এভাবে নিয়ে যেত। যুবক আক্ষেপ করছে কলসিকে দেখে, যে মানুষ হয়ে লাভ হইলে কি, কলসি হইলে ভালো হইতো অ্যাটলিস্ট। তখন ওই কলসি যুবককে জিজ্ঞাসা করে, কলসি, অন্তরা বলবে কলসি কি কথা কয়? হক কয়, গল্পে কয়। জিজ্ঞাসা করে যে এই যুবক, তুমি যে তার কোলে উঠবা বলতেছো বা সুন্দরীর হাতে তুমি থাকবা বলতেছো, তার জন্য তুমি কি কষ্ট করছো? তোমার এখানে স্ট্রাগল আছে কিনা? তো যুবক বলতেছে, তুমি এমন কি স্ট্রাগল করছো যে সুন্দরী আদর করে তোমার কোলে করে নিয়ে যাচ্ছে পানি আনার জন্য? এবার কলসি জবাব দেয়, আমি সাধারণ মাটি ছিলাম, আমাকে কুমারের দল কাটা নিয়ে আসছে। কুমোরেরা মাটি ইচ্ছা মতো কাটছে, আমি কষ্ট পাইছি। আমাকে নিয়ে এসে পানি দিয়া দলন মর্দন করে কাদায় রূপান্তর করছে, আমি কষ্ট পাইছি। কাদায় রূপান্তর করার পরে আমাকে টিপে 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 সাইজে রূপান্তর করে নিয়ে আসছে, কলসির শেপ দিছে, আমি প্রচন্ড কষ্ট পাইছি। মাটি কাটছে, কাদা বানাইছে, পা দিয়ে মারাইছে, কত কিছু করছে, তারপরে শেপ দিছে। তখন আমি ভাবছি আমার মনে হয় ছেড়ে দিবে, আর কিছু করবে না। সত্যি দেখলাম আমাকে আর কিছু করলো না, কিন্তু রৌদ্রে নিয়ে রাখলো। কয়েকদিন টানা রৌদ্রের মধ্যে আমাকে রাখলো, আমাকে শুকাইলো, আমি প্রচন্ড রৌদ্রে কষ্ট পাইছি, ভাবলাম এবার বুঝি শেষ। তারপরেও ছাড়লো না। তারপরে কি করলো? তারপরে নিয়ে রৌদ্রে শুকানোর পরে আমাকে নিয়ে রাখলো আগুনের মধ্যে। এটা ছিল খুব ভয়ঙ্কর। একে আমার কাইটা নিয়ে আসছে, তারপরে কাদা বানাইছে, দলন মর্দন করছে, তারপরে হাতে টিপা সাইজ দিয়েছে আমাকে, তারপরে রৌদ্রে শুকাইছে, তারপরে নিয়ে আমাকে আগুনের মধ্যে রাখছে। রাইখে আমাকে ইচ্ছা মতো জ্বালাইলো কয়েকদিন টানা। জ্বালানোর পরে ওখান থেকে আমাকে বের করছে। বের করে তারপরে আমার কি খাতির যত্ন শুরু হইলো। আমাকে সুন্দর করে মুছাই টুছাই পরিষ্কার করে উপরে কালার টালার দিয়ে তারপরে দোকানে নিয়ে আসা বাজারে সাজায় রাখছে ওই কুমোর। তখন এই যে সুন্দরী মেয়ে দেখতেছে, ষোড়শী কিশোরী, ওর বাবা বাজারে গেছে, গিয়ে তারপর আমার ব্যাপারে দাম দর করা শুরু করলো কুমোরের সাথে। দাম দর করে একটা পর্যায়ে এসে আমাকে টেস্ট করছে, আমাকে এরকম করে ধরে তুলছে, তারপরে পেটের মধ্যে এরকম ঠুস ঠুস করে মারছে, এটা কি ফাটা না ভালো সে চেক করছে। যখন দেখছে ওকে, তখন আমাকে টাকা দিয়ে কিনছে। আই রিপিট, টাকা দিয়ে কিনেছে। অর্থাৎ এই সুন্দরীর বাবা কোমরের কাছে আমার জন্য টাকা দিছে, দিয়ে তারপরে আমাকে নিয়ে অতি সাবধানে বাড়ি আসছে, আমি যেন কোনো কিছুর সাথে না লাগে, আমার জন্য সংঘর্ষ না হয়, ভেঙে যেন না যায়, নিয়ে এসে আমাকে রাখছে। যখনই আমাকে উঠানে রাখলো, আর এই সুন্দরী মেয়ে খপ করে ধরে আমাকে কোলে করে নিয়ে চলে আসছে পানি নিতে। তাহলে আমি সুন্দরীর কোলে উঠছি, এটা সত্য, তবে তার আগে আমার কতটা স্ট্রাগল আছে তুমি একটু খেয়াল করে দেখো। আমি ছিলাম মাটি, আমারে কাটছে, আমারে দলন মর্দন করছে, আমাকে হাতে শেপ দিছে, তারপরে হচ্ছে একটা সময় আমাকে রৌদ্র শুকাইছে, তারপরে আগুনে পুরাইছে, তারপর ওখান থেকে বের করে আমাকে রং মাখাইছে, কালার দিছে, তারপরে আমি সম্মানিত হয়েছি, তারপরে আমার জন্য টাকা পে করছে, তারপরে আমি সুন্দরের কোলে পর্যন্ত উঠছি। সো আমার স্ট্রাগল আছে। কথা কি বুঝছো? সো তুমি যদি তোমার পুরাইতে না পারো, তোমাকে যদি ভাঙতে না পারো, প্রতিনিয়ত যদি তুমি তোমাকে ডেভেলপ করতে না পারো, তোমার কোনো কিছু হবে, তুমি যেখানে আসো সেখান থেকে তোমার পজিশন চেঞ্জ হবে, এটা কেমনে আশা করো তুমি বলো? এটা আশা করা ঠিক না। এজন্য তুমি তোমাকে কি করতে হবে? পুরাইতে হবে। আমি কি বুঝাতে পারছি না পারি নাই? মনে থাকবে, পুরাইতে হবে। তুমি তোমাকে ভাঙতে হবে। তুমি রাত জাগবা, তুমি কষ্ট করবা, তুমি পড়বা, তোমার কষ্ট হবে, তারপর তুমি জেগে থাকবা, কারণ সামনে তোমার বিশাল একটা প্রতিযোগিতায় তোমাকে নামতে হবে। হিসাব খুব খুব সহজ। এটার জন্য তোমার মতো সারা দেশের ছেলেপেলেরা আইসা ওই জায়গায় নামবে। শেষ পর্যন্ত সেই উইন করবে যে ফিটেস্ট।
আমি কি তোমাদের বুঝাতে পারছি? ব্যঙ্গমা রূপকথার একটা ক্যারেক্টার, ব্যঙ্গমা ব্যঙ্গমী এগুলো। এরপরে পুত্র, ছেলে, পৃথিবী, প্রাসাদ, প্রভাত কমাইতে পারবো না, অল আর ইম্পর্টেন্ট, কমাইলাম না। সবগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে। এখান থেকে যদি কমায় সর্বোচ্চ ব্যবধান কমাইতে পারি, আর কমানোর খুব একটা সুযোগ নাই, ভয় কমাইতে পারি, আর কিছু না। এরপরে মঙ্গল, আর মনোযোগ, ময়ূর, মা, মৃত্যু। মৃত্যু সাধারণত পরীক্ষা আসার সম্ভাবনা কম, সুতরাং সবগুলি পড়ে ফেলায়ও। কোন শব্দ দুটি বাতাস শব্দের সমার্থক? অর্ণব, সিন্ধু, অগ্নিশক, মরুত। কারণ উপরের যে দুইটা, এই কথা বোঝা গেছে? অনেক ডিপলি স্টোরি, ডেফিনেটলি। যদি এগুলাকে জীবনের শিক্ষা হিসেবে নিতে পারো, তাহলে কিছু কাজ হবে আর কি। অর্ণব, সিন্ধু মানে সাগর, হেম মানে হচ্ছে, হেম মানে স্বর্ণ, হিরণ্য মানে স্বর্ণ, সর্বসচিব, বহ্নি মানে আগুন। এরপরে কোকিল, এর সমার্থক হচ্ছে তোমার পরভৃত। কেমনে মনে রাখবা? কাক আর হচ্ছে কোকিল। কাক হচ্ছে পরভৃত, পরকে যে লালন পালন করে, আর যে লালন পালিত হয় তারে বলা হয় পরভৃত। মনে রাখবা, তো বড়, কোকিল বড়। খণ্ড হয়ে যাওয়ার কারণে ছোট, কাক ছোট, ব্যাস। নিচের কোনটি পাথারের সমার্থক শব্দ নয়? তটিনী, তটিনী মানে নদী, বাকি সবগুলো সমুদ্র। পর্বতের সমার্থক শব্দ নয়, নয় মানে হচ্ছে এখান থেকে মেদিনী, মেদিনী মানে পৃথিবী, আর বাকি সবগুলোই পর্বত বা পাহাড়ের সমার্থক। ঢাকা ইউনিভার্সিটির বিতে আসছে 22-23, গত বছর, আগের বছর। চান্দু, যত সহজ মনে করো তত সহজ না এখান থেকে। এরপরে হচ্ছে উত্তম, এর সমার্থক নয়, অভিরুচি। এরপরে সূর্য, এর সমার্থক শব্দ কোনটা? সমার্থক হচ্ছে সূর্যের সমার্থক শব্দ বিবস্বান, বিবস্বান মানে সূর্য। এরপরে হচ্ছে উপযোগ, শব্দের সঠিক প্রতিশব্দ। উপযোগ মানে হচ্ছে উন্নতি, উচিত, সক্ষম, প্রয়োগ। উপযোগ মানে প্রয়োগ। যেমন আমরা বলি এই কলমটার উপযোগ আছে, মানে এটার প্রয়োগ ক্ষেত্র আছে, ব্যবহারের ক্ষেত্র আছে। উপযোগ ফুরাই গেছে মানে তার আর ব্যবহারের ক্ষেত্র নাই। কোনটি ভ্রমর শব্দের সমার্থক নয়? অলি, ভৃঙ্গ, মধুকর, অমিত। অমিত, বাকি সবগুলোই হচ্ছে ভ্রমর। কোনটি সমুদ্র শব্দের সমার্থক নয়? তরঙ্গিনী, তরঙ্গিনী মানে নদী, আর বাকি সবগুলোই হচ্ছে সমুদ্র। নিচের কোনটি চুল শব্দের সমার্থক নয়? সবিতা, সবিতা মানে হচ্ছে সূর্য। এরপরে হচ্ছে কাঞ্চন শব্দের সমার্থক শব্দ স্বর্ণ, কাঞ্চন মানে স্বর্ণ। এরপরে কোনটি ভিন্নার্থক শব্দ? বৈশ্যাণু, প্রবঞ্জন, পাবক, কৃষাণু। প্রবঞ্জন, প্রবঞ্জন মানে হচ্ছে বাতাস, আর বাকি সবগুলো অর্থ হচ্ছে আগুন। এরপরে মৃত্যু শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? মানস লোক, এটা মানুষ লোক মানে হচ্ছে মনোজগৎ বা পৃথিবী। এরপরে হচ্ছে তোমার কোনটি, কোন শব্দ দুটি পদ্ম শব্দের সমার্থক? নলিন, রাজীব। এই নলিন আর রাজীব মানে হচ্ছে পদ্ম। পুত্র শব্দের সমার্থক শব্দ হচ্ছে আত্মজ। তোমাদের রেখে দিয়েছিলাম, মনে করে দেখো, আত্মজ, আত্মজা, দুলাল, দুলালি, তনয়, তনয়া, মনে আছে? সুতো, সুতা, নন্দন, নন্দিনী, লিখে দিয়েছিলাম একটা ক্লাসে। এরপরে লিখিত প্রস্তুতি। এখান থেকে লিখিত মানে হচ্ছে গ্রামার অংশটাই, মানে প্রয়োগ অপপ্রয়োগ। এখান থেকে ব্যাকরণিক যে সংঘাত দৃষ্টান্ত খেয়াল রাখবা, দুইবার আসছে। প্রয়োগ অপপ্রয়োগ থেকে লিখিত অংশে দুইবার প্রশ্ন করছে। কথা কি বুঝতে পারছো? বউ সাজানোর জন্য যেসব মেয়েরা আসে, পেশাদার, পার্লারের লোক না, গ্রামীণ ঐতিহ্যে আছে, যেটা অনেক আগে থেকে। সংস্কৃত শব্দ তো, অনেক আগের শব্দ এগুলো, তখন তার পার্লার আবিষ্কার করা হয় নাই, তো পার্লারের লোকদের এও বলা যাবে না। গ্রামীণ মহিলারা যারা, তারা গল্প বলবেন বলেছিলেন, যেটা এতক্ষণ ধরে বলছিলাম, কলসির কাহিনী, এটা কি গল্প বলবো? তোরা এমন কেন? তোদের মাথা আর কবে, আর কবে তোদের মাথা গল্প বলবো বলে গল্প বলতে হবে? আয় হায় হায়, এই গল্প কি বলছি আমি নাকি বলি নাই? গল্পের মূল উপজীব্য কি? চৈতি বৈশাখ। আজকে থেকে পড়াশোনা বাদ দিয়ে দাও, এটা গল্পের মূল উপজীব্য। সংসার করো, ঠিক আছে? পড়াশোনা বাদ, এটা গল্পের উপজীব্য। তারপরে আর কিছু? ভাই, জিকে সিলেবাস শেষ করতে পারছি না। কেউ পারে না, যে ফার্স্ট হবে সেও পারবে না, কিন্তু শেষ পর্যন্ত সে চেষ্টা করে যাবে।
জিকে সিলেবাস শেষ হয় না, কোনো সিলেবাসই শেষ হয় না। যে ফার্স্ট হবে তারও শেষ হবে না, তবে তারা সবাই কি করবে, শেষ পর্যন্ত চেষ্টা করে যাবে। তুমি চেষ্টাটা করে যাও। চাতকের আঞ্চলিক নাম কি? আঞ্চলিক নাম হয় না, আমি জানি না কোন এলাকায় চাতককে কি নামে ডাকে। চাতক একটা পাখি। আচ্ছা, বাগদের এক কথা বলে দুইবার শেষ করছি তাও মনে থাকে না, বারবার করো। আপনার পাঞ্জাবি সম্পর্কে বলেন। এটা একটা পাঞ্জাবি আমি কিনে নিয়ে আসছি, গায়ে দিছি। ওকে, আচ্ছা আমি পোল লঞ্চ করে দিচ্ছি। 30 থেকে 32 সেকেন্ড থাকবে, এখানে অ্যাটেন্ড করে ফেলবা প্রত্যেকে। কিছুই শেষ করতে পারতেছি না। শেষ করতে পারতেছো কিনা ডাজন্ট ম্যাটার, তুমি চেষ্টা করতেছো কিনা সেটা হচ্ছে ম্যাটার। চেষ্টা করো, বারবার বিগত বছরের প্রশ্নগুলো পড়বা, সে আলোকে প্রিপারেশন নিবা। বিগত বছরে কোন টপিক থেকে কিভাবে প্রশ্ন আসছে, টপিকের কোন লেয়ার থেকে প্রশ্নগুলো করে, ওইগুলো বারবার দেখবা। কোশ্চেন ব্যাংক প্রতিদিন একটু একটু করে পড়বা। যে টপিকের উপর তুমি প্রিপারেশন নিচ্ছ, ওই টপিকটা পড়ার আগে ওই টপিকের প্রশ্ন ব্যাংকটা একটু দেখবা, কি কি প্রশ্ন আসছে, কখন আসছে, বুঝতে পারবে। যেমন আমি আজকে দেখাইলাম লিঙ্গান্তরের মধ্যে, দেখো সবই নিত্য 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 থেকে আসছে, নিত্য পুরুষ নিত্য নারী, তাহলে তোমার পড়তে হবে কোথায়, ওই জায়গাটা। সো এটা হবে তোমার কলা কৌশল। আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? ওকে, পোল অফ। আর কিছু? অনুচ্ছেদ রচনা, আচ্ছা এটা পাবা, সামনের দিকে পাবা, কোনো অসুবিধা নাই, এটা নিয়ে এ করো না, টেনশন করো না। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।